যদি মাল আউট হয়ে দেরিতে তোমার আইফোন কিনে দিন ফ্রিতে। উফ, বুঝো না বেটি। বড় সোনা তারাই খোঁজে যারা খেলতে খেলতে খেলার মাঠকে সাগর বানিয়েছে। এরা আবার অভিনয় করে বলে, আস্তে সোনা আস্তে, ব্যথা পাচ্ছি তো। আমাদের কিছু কি খারাপ আছে নাকি? একটু বোঝার চেষ্টা করো। তোমার গাড়ির আয়তন ছোট, তুমি গাড়ির ভেতরে ঠেলে ঠেলে ঢোকাবে কত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আর ভালো না থেকে থাকলে আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে আজকের ভিডিওতে থাকছে বান্ধবী আর বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমারও দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশম, আর আপনি যেটা ভাবছেন সেটাও। क्या माल है यार। আরে ভাই, বৌদি যে জিনিস দেখাচ্ছে এখানে আশেপাশে কোনো ছেলে মানুষ নাই নাকি? ছেলে মানুষ থাকলে তো বৌদির এতক্ষণে দাঁড়িয়ে থাকার কথা না, শুয়ে থাকার কথা ছিল। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। साली चलती फिरती कोकेन है कोकेन। জামাই বাবু গো, আমার দিকে আরে বৌদি, তোমার দিকে নজর না দিয়ে কেমনে থাকবো তুমিই বলো? তুমি যেভাবে দেখাচ্ছ নজর তো এমনিতেই চলে যায়। ক্যামেরা অন হয়ে গেছে, লাগা লাগা লাগা, তাড়াতাড়ি লাগা, তাড়াতাড়ি লাগা। পিছনের দিকে চ, দেখলি চ ভাই। চনুর, আমি তোকে মাইক লাগানোর কথা বলছি। কেমন লাগছে? ভূত মনে করে ছেলেরা দৌড় দিস না কিন্তু, আবার বুঝছস, ক্রাশ খেলে খা, কিন্তু ভূত মনে করে দৌড় দিস না। ক্র্যাশ খাবো না মামুনি, আমরা তোমার গাছের ডাব খাবো। তোমার গাছের ডাব দেখে খুব মারতে ইচ্ছে করছে, ইয়ে মানে গালে চর। আয়েস আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন, আর কিচ্ছু। আরে ভাই, এখানে দাদার দোষ দিয়া কোনো লাভ নাই, কারণ দাদা তো আর বৌদিকে একাই স্টার দিতে পারে না। এর জন্যই বিজ্ঞাপনটা দিচ্ছে, যাতে তোমরাও মিলে বৌদিকে স্টার দিতে পারো। গরম ধরে গেছে, এটা এখন খুলবো। দেখো কি পরিমাণে রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে। আরে ভাই, এখানে রোদ উঠেছে, বান্ধবীর জ্যাকেট খুলে সবাইকে দেখাচ্ছে। আমরা দোয়া করি আরো যেন গরম পড়ে, তাহলে বান্ধবীর নিচেরটাও খুলে সবাইকে দেখাইবে। রোদ মানে শীতের দিনে রোদ মানে গুপ্তধন। আরে বান্ধবী, তোমার কাছে রোদ মানে গুপ্তধন, কিন্তু আমাদের কাছে তোমার কাছে যেটা আছে সেটাই আমাদের কাছে গুপ্তধন। দাদু তো ভাই পুরোই আগুন। তাড়াতাড়ি, তোর প্যান্টটা কোন কোম্পানির প্যান্ট? পরের জন্মে বুঝলি আমি প্যান হয়ে জন্ম নেবো, তোরা প্যান পরবি আর আমি প্যান হবো তোদের। হ্যালো বন্ধুরা। আরে বৌদি, এত জোরে লাভ দিও না, ওটা খুলে পড়ে গেলে কিন্তু বর আর তোমাকে ভালোবাসবে না, কারণ ওটার জন্যই তো তোমাকে ভালোবাসে। কিছু একটা জায়গায় আমি চলে সেখানে ভিডিও করছি, তোমাকে আসতে চাও তাহলে অবশ্যই চলে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো। আরে বৌদি, আমরা শুধু দৌড়াই না, উড়ে চলে আসবো। তোমাকে শুধু কথা দিতে হবে, তোমার বর তোমার ভিতরে যা জমিয়ে রেখেছে ওখান থেকে আমাদের একটু দিতে হবে। ठीक बोलेছো। আর এমন গার্লফ্রেন্ড পেলে ভাই জীবনে আর কি চাই, তারই একটি নমুনা। मैंने अपने बीएफ को बोला, नकाब में भी पहचान लेते हो, हजारों में हमें खड़े खड़े। उसने मुस्कुरा के कहा, आपके हैं ही इतने बड़े बड़े। আর যারা ভাই অল্প স্বল্প হিন্দি বোঝো তারা পারলে এবার হাসি আটকে দেখাও। গাড়ি बहुत अच्छी लगती है। तभी तो रखी है। शायद आप लोगों को दाढ़ी नहीं दिखा होगा, नीचे में है तो कहाँ से दिखेगा? ছেলেরা বিয়ে কেন করে এই দিদির মুখ থেকেই শুনে নাও। लड़का शादी क्यों करता है? खाना पीना तो होटल में भी मिल रहा था। वही ना, बाहर का महंगा पड़ता है। सस्ता चाहिए, घर में परमानेंट मिलता है ना, जब मन करे खा लो। আয়েস আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন, আর কিচ্ছু। সত্যি বলতে ভাই, আগে জানতাম না মিঠুন দা এত ফাজিল ছিল। आपको लिफ्ट चाहिए? জি नहीं। लेकिन मुझे चाहिए आपकी फोटो। आप ऐसे बैठे रहिए, 5 मिनट में आपकी ले लूंगा।
বান্ধবী 10 জায়গায় মারিয়ে মারিয়ে নিচেরটা আলিবাবা গুহা বানানোর পর যখন ভদ্র হতে মন চায়, দেখো বুড়ার শখ মন্দ না, আজ বাদে কাল টপকে যাবে, তার আগে কচি জিনিস খেয়েই যাবে। যাই হোক ভালোই হলো, পাড়ার সিঙ্গেল পোলাপানদের আর কষ্ট করে হাত নাড়াতে হবে না। মরার আগে বুদ্ধা একটা কাজের কাজ তো করে গেল। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই সেই ভস্রী কাকুর ডায়লগ চলছে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा, पहचाना मुझे? যাই বলো না কেন, মামুনিটা কিন্তু সেরা ছিল। 2 হাতে ট্যাটু, আরো কোথায় কোথায় ট্যাটু আছে কে জানে। महात्मा गांधी कहते थे আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরাই বুঝবে। আজ রাতে তোকে ভিডিও কল করবো, তুই রেডি হয়ে থাকিস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সেভিং করে আসবো। সেভিং কি করে করবি? তোর মুখে দাঁড়িয়ে আছে নাকি? কেন বোকা আমার মুখটা দেখার জন্য ভিডিও কল করবি? মামুনির যখন সবার কলা নিয়ে নিয়ে বড় সড়ো অভিজ্ঞতা হয়ে যায়, ওই আর কি। দেখ মুখ না অন্য কিছু রে, যে না কইছে মানে মানে পুরোটা খাইয়ে লাইব। হ্যাঁ এত আস্তে আস্তে খাও। আমাকে একা পেলে কি করবা শুনি? যে যে চা করতে ইচ্ছে করে কমেন্ট লিস্টে বলে দিবা। আরে বান্ধবী, তোমাকে কাছে পেলে তেমন কিছুই করব না, এলাকার সিঙ্গেল পোলাপানদের দাওয়াত দিয়ে এনে তোমাকে খাওয়াবো। ये कैसे उठा के ला रहा है, एकदम रोबोटिक अंदाज में। देखिए हूबहू एकदम रोबोट जैसे काम करता है। भाई बाकी सब तो ठीक है, इसका चार्जिंग पॉइंट कहाँ पे? ভাইয়ের শখ মন্দ না, চার্জিং পয়েন্ট দেখাবে আর তুমি দেখে দেখে মারবে, খুব শখ তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শাড়িটা নাই উপর থেকে নামেছি, সেই দেখছি নাকি ভাই বউর বুকে এরকম বড় বড় দুটো টিউমার। ফোটায় ঢোকালে মজা লাগে আবার টাকা পাওয়া যায়। কোন ফুটায় ঢুকালে মজাও লাগে আবার টাকাও পাওয়া যায়? ছি অন্য এসব কোনো প্রশ্ন তোরে ছাগলা ফুটানো যাবে না নাকি? অ্যানসারটা ভালো হবে। আরে ভাই, তোর প্রশ্নটা হচ্ছে বান্ধবীকে খাওয়ার, তাহলে অ্যানসারটা ভালো হয় কেমনে? হ্যাঁ, ও তো প্রশ্নই নেগেটিভ আর অ্যানসার পজিটিভ। আসলে বিষয়টা কি, এদের মাইন্ডটাই খারাপ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক আছে, অ্যানসারটা হবে কি আমি বলি, অ্যানসারটা হবে এটিএম বুথ, ওখানে ঢুকাইলে টাকা পাওয়া যায়। এখন তুই যদি অন্য দোকানের কথা ভাবিস, কেন আমার দোষ? আরে ভাই, তুই বান্ধবীকে সারা জীবন যেটা করে আসছিস, বান্ধবী তো সেটাই মনে পড়বে তাই না? হঠাৎ 2 বছর পর এক্সের সাথে যখন দেখা হয়, কাণ্ডটি দেখুন একবার। রাশিয়ান মেয়ে আমাকে অনেকেই বলে যে আপু আপনাকে রাশিয়ানদের মতো লাগে, ঠিক আছে? আরে বান্ধবী, তারা তো আর ভিতরে দেখে নাই, তারা তো ওপর দেখেই রাশিয়ান বলে দিয়েছে। আর যদি ভিতর দেখতো, জীবনেও রাশিয়ান বলতো না। तुमसे मिलने को दिल करता। सॉरी भूल हो गया। বাটপরের ওপর বাটপারি, তারই একটি নমুনা। হ্যালো হ্যালো, কে? আমি কিস্তিওয়ালা বলছি। ও আপনি কোথায় আছেন? আমি তো 20 তলা বিল্ডিং এর ওপরে আছি, আমি ওখানে কাজ করছি। আপনার অফিস শেষ হয়ে গেলে একটু নিচে তাকাবেন। আর এমন লেভেলের ভিখারি ভাই আগে কখনো দেখো নাই। लगता गूंगा है बेचारा, भूखा है, कुछ रुपए उसको दे दो खाने के लिए। इधर आओ। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। 100 रुपए लोगे या भाभी की? भाभी की।
ক্যামেরার সামনে এসে বান্ধবী ভুলে যখন সিক্রেট জিনিস বেরিয়ে যায়। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে চামচ ব্যবহার করেন, কারণ সব জায়গার ভিতরে আঙ্গুল দিয়ে গুতাগুতি করা ঠিক না। কি বুঝতে পারছো না আঙুল দিয়ে মামুনিরা কি করে? তবে এই ভাইয়ের ইশারাটা দেখে নাও। रुको जरा এই দেখো আমাদের কেমন লাভ হয়েছে, এই যে দেখো 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 কেমন লাভ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এখনো বড় হয়নি। আরে বৌদি এইটুকু লাউ আবার দেখানোর কি আছে? এর থেকে বড় লাউ তো তোমার কাছেই ধরে আছে। পড়াশোনা তো শেষ হয়ে গেল, এবার একটা ভালো দেখে বর দিয়ে দাও। কাছে আয় অচ্ছ কাছে আয়। रुको जरा কি করলেন বাবা এটা? आपने तो सेल सेल बेचते जाइए বাবা না বেবি। বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। সারা রাত ধরে বাল জ্বালাবে গাড়ি, রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। আরে ঠাকুমা পেট্রোল দিয়ে শেষ হবে না মানে? ভাই দরকার পড়লে লোকজনকে ভাড়া করে নিয়ে চালাবে, তারপরেও রাস্তা শেষ করেই ছাড়বে। जिस राह पर तुम चल रहे हो ना बेटा, एक दिन बहुत बुरा फंसोगे और उस दिन मुझे याद करना, मैं आ जाऊंगी। यार समीर, तूने मेरे को मम्मी बोला कर। क्यों, तूने पैदा करा क्या मेरे को? बस पैदा ही तो नहीं करे, दूध तो मैं भी पिलाती हूँ। अरे रखा আরে ভাই খুলতে না পারিস প্যান্ট ছিঁড়ে ফেল। প্রথম দিনেই যদি এত দেরি করিস তাহলে কিন্তু বউ আর থাকবেই না। कर ना, मैसेजेस में तो बहुत बोल रहा था, ये कर दूंगा वो कर दूंगा, चल नहीं पाओगी। कर मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। एक मिनट मम्मी का फोन आ रहा है। मेरा फोन है वो। हेलो गाइस, আমার মাকে সব লাইন মারো। পাগল লাইন মারো লই বলে আমার মাকে সবাই লাইক করো তাই বল। হ্যালো গাইস, আমার মাকে সব লাইক করো। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায় না, যাইতে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া, তাহলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায়। একটু খুলে বলুন। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স দেয় না, কক্সবাজারে গেলে সর্বোচ্চ আপনাকে শপিং করে দিবে আর সর্বোচ্চ স্যামসাং ফোন, আইফোন দেয় না। আরে ভাই তোমরা কি একবার চিন্তা করতে পারছো বান্ধবী কি পরিমাণ কক্সবাজার কাঁপাইলে পরে এত অভিজ্ঞতা অর্জন করতে পারে? তবে ভাই একটা জিনিস ভেবে খুব ভালোই লাগছে, বান্ধবীর ব্যবসায় উন্নতি হয়েছে। বান্ধবী এখন শুধু কক্সবাজারই কাঁপায় না, পুরো বিদেশ কাঁপায়। বেবি আই লাভ ইউ। 10 টাকা 10 টাকা। এই এবার খুলনা যাবো না, পয়সা अरे रखा যা। আল্লাহ বাঁচাইলো যে ডিপ চলে না কালছে এরা একটা ঘুষি মারলো নি তো তার ফুল টুল আমার। আমি যে কি মাল এইটা যদি তুমি বুঝতে পার তাইলে বলতা তোমারে পাইছি এইটা আমার। আরে বৌদি তুমি যে কেমন মাল আমরা বুঝবো কেমনে বাল? তুমি কি খাইতে দিছো নাকি? তুমি খাইতে দিলে তারপর সেন আমরা বুঝবো তুমি কেমন মাল। मेरा फोन नहीं उठा रहा है, पक्का किसी दूसरी लड़की के साथ में होगा। ডাক্তার সাহেব আপনি কি আমার হাজবেন্ডকে একটু ডাকবেন? रुको जरा ম্যাডাম আপনি তো আমাকে ভুল বুঝতেছেন, আমি অনেক ভালো ডাক্তার। আসলে বিষয়টা এরকম না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনার নার্স তো বাহিরে আর আমার হাজবেন্ড তো ভালো না। আসলে এটা
আরে ভাই, ঘরে রসমালাই তুইয়া বাইরে মধু খাওয়া বাদ দে, শেষে দেখা যাবে ঘরের রসমালাইও হারাবি আবার বাইরের মধুও হারাবি, তখন হাত মেরেই কাজ চালাবি। তো স্টার্ট করো। এই এটা কি গান? আমি বললাম না এখানে করবো না, এই গান তো ট্রেনিং চলতেছে, তুই তো জানিস আমি এখানে নাচ করতে পারবো না। কেন নাচ করতে পারবি না? না সহজভাবে এরকম সবসময় তোমার পেশেন্টের মতন করবো নাকি আমি? এটা তো ট্রেনিং চলতেছে, না তুই যা করবি। হ্যাঁ ঠিকই তো বলেছে, তোর কথা মতো করবে নাকি সব সময়? মামুনির যখন ইচ্ছে মামুনি তখনই করবে, তাই না মামুনি? বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন রে? জামাই চুরি করে চানাচুর এনে খাওয়াই শুনেছি, ওই পাওয়ারে মানে ওইটার ভিটামিনে। আরে না, বিয়ের পরে জামাই যে ভালোবাসাটা দেয় না, এটাতে ভিটামিন আছে। আরে ভাই, লাস্টের মেয়েটা দেখছি অনেক অভিজ্ঞতা, সে মনে হয় স্বামীর ভালোবাসা ভালোই পাইছে। যদি একদিনের জন্য তোমার বাসায় যাই তাহলে তুমি আমাকে কি কাজ করাবে? থাল বাসন ধোয়াবে, ঘর ঝাড়ু দেওয়াবে, নাকি রান্না কর? আরে বৌদি, তোমাকে যদি আমাদের বাসায় পাই, নামা খাওয়া বাদ দিয়ে সারাদিন পমপমে হাত দিয়ে নিচের সাগরে ডুব দেবো। রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। আকিব, তোমার এত কইরা কইলাম আমার এইবার বিয়াটা কইরাই ফেলাও। বলেন কি? তুমি তো বিয়া করলা না, তোমার বউরে এখন তামিম নিয়া চইলা যাইতেছে। আরে বান্ধবী, তামিন নেই কো, তামিন তো আর জানে না বান্ধবীর সবকিছু খাওয়া শেষ। বলো তো বউ কেমন হওয়া দরকার? বউ এমন হওয়া দরকার, বড় আসা মাত্রই মনে আগে খাবার গরম করবো না আগে তোমায় গরম করবো? আরে বান্ধবী, তোমার মতো পুরুষ গরম করা মহিলা যদি থাকতো তাহলে সারা দেশের সিঙ্গেল পোলাপন সবসময় গরমই থাকতো। এবার এই কাণ্ডটি দেখুন, ছেলেটা তার গার্লফ্রেন্ডকে এইভাবে শায়েস্তা করবে সে কখনো ভাবতেও পারেনি। এ দাদা, দাদা দাদা দাদা, কে এটা? র্যাপিডো ওয়ালা। ঠিক আছে, বাড়ি চল। আপনি একটু ম্যাডাম, ভাড়াটা ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो। কত টাকা? 450। সুপিনি সুকপোসনি 50 টাকা খুচরো নেই, বাকিটা টিপস নিয়ে নিলাম। সোজা আঙুলে ঘি না বেরোলে জিভ দিয়ে চেটে ঘি বের করতে হয়, তারই একটি নমুনা। আই লাভ ইউ। আমার মুখ দিয়ে তোমার জন্য এই কথাটা কোনোদিনও বেরাবে না। কোনদিন বের হবে না? না। বলেন কি? আর যদি বেরে হয় তো? বেরাবেই না। যদি বেরে যায় তো তুমি কি করবা? তুমি যা বলবা। রুকো যারা। ঠিক আছে, তাহলে বলো তো। সাদা, সাদা, কালো, কালো, লাল, লাল, হলুদ, হলুদ, নীল, নীল, বসন্তর আওলা বাতাস। বসন্তর আওলা বাতাস। তুমি আমাকে এগুলো কি বলতে বলছো? তুমি তো আমাকে আই লাভ ইউ বলার কথা বলেছিলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। আবারও দেখা হবে পরবর্তী এক অস্থির লেভেলের লিজেন্ডারি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।